হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ আপনাদের মাঝে হাজির হলাম আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো সবজি দিয়ে রুই মাছ রান্নার রেসিপি। এই রেসিপিটি যেমন স্বাদ তেমনি রান্না করা অনেক সহজ। দেরি না করে চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। সবজি দিয়ে রুই মাছ রান্নার জন্য আমি একটি কড়াইতে তেল দিয়ে নিয়েছি হাফ কাপ। রান্নার জন্য আমি বড় রুই মাছ নিয়েছি 750 গ্রাম। মাছটাকে আমি আগে থেকেই কেটে ধুয়ে লবণ মরিচ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তেলটা গরম হলে এর মধ্যে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো ভাজার জন্য একে দিয়ে নিচ্ছি। মাছগুলোকে 5 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এবারে উল্টিয়ে অপর পাশ ভালো করে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবার তেল থেকে অন্য একটি পাত্রে মাছগুলোকে তুলে নিচ্ছি। এখন একই তেলের মধ্যে আরও হাফ কাপ তেল দিয়ে নিচ্ছি। তেলের মধ্যে আস্ত জিরা দিয়ে নিচ্ছি হাফ চা চামচ। পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি 1 কাপ। পেঁয়াজটাকে নেড়েচেড়ে 2-3 মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এবারে পেঁয়াজের মধ্যে 1 পিস টমেটো কুচি করে দিয়ে নিচ্ছি। কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি 8 পিস। এখন আবারও 1 থেকে 2 মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। তেলের মধ্যে আদা বাটা দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। রসুন বাটা দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। আদা রসুনটাকে তেলের মধ্যে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1.5 চা চামচ ও মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 2 চা চামচ। হলুদ ও মরিচের গুঁড়োটা মিশিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ। চিলি সস দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। এবারে মশলার মধ্যে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব 5 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন মশলার মধ্যে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে নিচ্ছি 500 গ্রাম। আলুটাকে নেড়েচেড়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে 5 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে কষিয়ে নিব। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আলুগুলোকে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আলুগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি। এখন আলুর মধ্যে ফুলকপি দিয়ে নিচ্ছি 500 গ্রাম। আমি ফুলকপিগুলো এইভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের মতো কেটে নিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে ফুলকপিটাকে মাঝারি আঁচে কষিয়ে নিব 4 মিনিট সময় নিয়ে। 4 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে ফুলকপিটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন সবজির মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি 3 কাপ। এবারে ঢাকনা দিয়ে ঢেকে উচ্চ তাপে সবজিটাকে রান্না করব 3 মিনিট সময় নিয়ে। 2 পিস টমেটো ফালি করে দিয়ে নিচ্ছি সবজির মধ্যে। এখন আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো সবজির মধ্যে দিয়ে নিচ্ছি। মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করব 5 মিনিট সময় নিয়ে। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাছের মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো। এবারে আলতো হাতে নেড়েচেড়ে ধনিয়া পাতাটা মিশিয়ে নিচ্ছি মাছের সাথে। মাছের মধ্যে আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি 2 পিস। 1 মিনিট সময় নিয়ে মাছটাকে জাল করে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মজাদার সবজি দিয়ে রুই মাছ রান্নার রেসিপি। এখন গরম গরম পরিবেশনের পালা। ভিডিওটি না টেনে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। তো আজকের রেসিপি এই পর্যন্তই। আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।